প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে চারজন জনপ্রিয় লেখকের অদ্ভুত প্রেমের ঘটনা নিয়ে কিছু কথা আলোচনা করছি। প্রেম সর্বদাই রহস্যময়, আবার সেই প্রেম যদি লেখকদের জীবনে ঘটে থাকে তাহলে তা হয়ে ওঠে আরও বেশি বৈচিত্র্যময়। লেখকদের অনেকেই অসময়ে প্রেমে পড়েছেন, কেউ বা জীবনের পরন্ত বেলায় প্রেমিকার ডাকে সাড়া দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজকের এই ভিডিওতে জেনে নিন চারজন বিখ্যাত বাঙালি লেখকের প্রেম জীবনের বিচিত্র কথা। প্রথমেই আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেম জীবনের কথা নিয়ে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বয়স তখন 10 বছর। তখন তার বিয়ে হয়েছিল 5 বছর বয়সী মোহিনীর সঙ্গে। সেই বিবাহ দিয়েছিলেন বঙ্কিমচন্দ্রের বড় ভাই শ্যামাচরণ। 10 বছর বয়সী বঙ্কিম বিয়ের ব্যাপার স্যাপার বিশেষ কিছুই বুঝতেন না, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই মোহিনী দেবীর সঙ্গে বঙ্কিমচন্দ্রের প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই টান এমনই ছিল যে প্রায় সময় স্কুল ছুটির পরে 4 কিলোমিটার দূরের পথ হেঁটে তিনি চলে যেতেন মোহিনীকে দেখতে। প্রখ্যাত লেখক অনিরুদ্ধ সরকার বঙ্কিম জীবনে 2 নারী এই গ্রন্থে বলেছেন, স্কুলের বৃত্তির টাকা পেয়ে মোহিনীর জন্য উপহার কিনে নিয়ে যেতেন বঙ্কিমচন্দ্র। এখানে বলতেই হয় কিশোর বয়সে দারুণ প্রেম জমেছিল তাদের মধ্যে। এর পরে আসি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে। অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনেও প্রেম এসেছিল। বার্মার রেঙ্গুন থেকে সেই প্রেমের সূচনা হয়েছিল, আর সেই প্রেম তিনি আজীবন মনে রেখেছিলেন। রেঙ্গুনে এক 2 তলা বাড়ির ওপরতলায় থাকতেন শরৎচন্দ্র, আর নিচে থাকতেন একজন মদ্যপ মিস্ত্রি। সেই মিস্ত্রির ঘরে ছিলেন এক মাতৃহারা কন্যা। মিস্ত্রি তার মেয়েকে অত্যন্ত নির্যাতন করতেন। দূর থেকে সেই মেয়ের অশ্রু সজল 2 চোখ দেখেছিলেন শরৎচন্দ্র। খুব মায়া হয়েছিল তার। এক রাতে মেয়েটি দোতলায় এসে তার দরজায় কড়া নাড়লেন। তিনি আশ্রয় চাইলেন শরৎচন্দ্রের কাছে। শরৎচন্দ্র পরে তাকে বিয়েও করেছিলেন। সেই মেয়ের নাম শান্তি দেবী। শরৎচন্দ্র খুবই ভালোবাসতেন তাকে। শরৎচন্দ্রের রেঙ্গুনের বন্ধু এবং লেখক গিরীন্দ্রনাথ সরকার ব্রহ্মদেশে শরৎচন্দ্র গ্রন্থে শরৎচন্দ্রকে অভিহিত করেছিলেন মহাস্ত্রৈণ বলে। তিনি বলেছিলেন, স্বপ্নবিলাসী শরৎচন্দ্রের প্রাণে ছিল অপূর্ব প্রেমের ভাণ্ডার। তিনি তাহার সমস্ত খুলিয়া দান করিয়াছিলেন স্ত্রী শান্তি দেবীকে। শরৎচন্দ্র এবং শান্তি দেবীর সংসারে পুত্র সন্তানের জন্ম হয়েছিল। বেশ সুখের সংসার ছিল তাদের, কিন্তু এক ঝড় এসে সব তছনছ করে দিল। প্লেগ রোগে 2 দিনেই মারা যান শান্তি দেবী এবং তার সন্তান। এই দুজনের মৃত্যু শরৎচন্দ্রকে বিধ্বস্ত করে দিয়েছিল। তার গান গাওয়া, ছবি আঁকা সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। প্রাণোচ্ছল শরৎচন্দ্র সকলের কাছে অচেনা হয়ে গেলেন। পরবর্তীকালে হিরণময়ী দেবীর সঙ্গে বাকি জীবনটা তিনি কাটালেও শান্তি দেবীকে তিনি কখনোই ভুলতে পারেননি। চলুন এবার আসা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রেম জীবনের কথায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী ছিলেন গৌরী দেবী। খুব অল্প বয়সেই তিনি মারা গিয়েছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে ভীষণ মুচড়ে পড়েছিলেন বিভূতিভূষণ। স্ত্রীর মৃত্যুর 20 বছর পরে কৈশোর উত্তীর্ণ এক পাঠিকা রমা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হলো। জানাশোনার অল্প কয়েকদিনের মধ্যেই বিভূতিভূষণের প্রেমে পড়লেন রমা। হুট করে একদিন বিয়ের প্রস্তাব করে বসলেন। তখন বিভূতিভূষণ শার্ট খুলে তার কাঁচা পাকা লোম দেখিয়ে বললেন, দেখো আমার অনেক বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচব। এর জবাবে রমা অবলীলায় বলেছিলেন, আপনি যদি
আর মাত্র একটা বছরও বাঁচেন, তাহলেও আমি আপনাকেই বিয়ে করব। এরপর বিভূতিভূষণ রমাদেবীকে আর ফেরাতে পারেননি। 1940 সালের 23 ডিসেম্বর রমাদেবীর সঙ্গে তিনি 7 পাকে বাঁধা পড়লেন। রমা বন্দ্যোপাধ্যায় তার নিজের সম্পাদিত আমাদের বিভূতিভূষণ এই বইতে এই ঘটনার কথা উল্লেখ করেছেন। কবি জীবনানন্দ দাশের কথা কেই বা শোনেনি। কথাশিল্পী বিভূতিভূষণের প্রেম পূর্ণতা পেয়েছিল, কিন্তু তার সমসাময়িক কবি জীবনানন্দ দাশের প্রেম পূর্ণতা পায়নি। তার কবিতার মতো তার প্রেমও ছিল রহস্যময়, আলো আঁধারে পূর্ণ। জীবনানন্দ গবেষক ভূমেন্দ্র গুহ জীবনানন্দের জীবনে স্ত্রী লাবণ্য ছাড়াও যে গুটিকয় নারীকে আবিষ্কার করেছিলেন, তার মধ্যে মুনিয়া, শচী, শোভনা এই 3 জনা ছিলেন অন্যতম। এদের মধ্যে শোভনা ছিলেন জীবনানন্দের প্রথম প্রেম। জীবনানন্দ তাকে কখনো ভুলতে পারেননি। নিজের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক তাকেই উৎসর্গ করেছিলেন। তার দিনলিপিতে শোভনার নাম তিনি লিখেছিলেন BY এই সংকেতে। প্রথমে সায় দিলেও পরে জীবনানন্দের জীবন থেকে সরে গেছেন শোভনা দেবী। এই হলো প্রখ্যাত 4 বাঙালি লেখকের প্রেম জীবন এবং গার্হস্থ্য জীবনের কিছু কথা। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।